গুড মর্নিং সকলকে। আর এটা হচ্ছে আমাদের ডে 3। ইয়েস। আর আমরা আজকে এখান থেকে বেরিয়ে যাব। আমি আই থিঙ্ক বাইরে বৃষ্টি পড়ছে। ওয়েট, বাইরে তো এখানে তো গ্যাংটকে তো এখন খুবই কুয়াশা আছে। আর মোস্ট প্রপারলি আমরা আই থিঙ্ক আমরা আজকে বেরিয়ে যাব সকালে 8টা 8:30টার মধ্যে এখান থেকে বেরিয়ে যাব। বেরিয়ে আমাদের যে নেক্সট ডেস্টিনেশনগুলো আছে আমরা আজকে সেটা দেখবো। আমাদের প্ল্যান ছিল এখানে 2 দিন থাকার, বাট জাস্ট বিকজ ভোট আছে এখানে, তো আমরা ওই জন্য ওটা 2 দিন থাকছি না, ক্যান্সেল করে দিচ্ছি। আর সত্যি কথা বলতে গেলে গ্যাংটকে দেখার মতো আহামরি কিছু নেই, মানে ওই এমজি মলটা যেটা ঘুরে নিয়েছি অলরেডি, তো ওখানেও আহামরি দেখার মতো কিছু নেই। তো আমাদের এখানে থাকা বেকার, তাই জন্য আমরা ভাবলাম প্ল্যান চেঞ্জ করে আমরা বেরিয়ে পড়ি। আমাদের যা যা ডেস্টিনেশনগুলো আছে সেগুলো আমরা আজকে কমপ্লিট করে নেবো দেখে। তো চলো এখন রেডি হওয়া যাক, ফ্রেশন আপ হওয়া যাক, তারপরে যেতে যেতে তোমাদের সাথে অবশ্যই দেখা কি সব কিছু দেখানো হবে। চলো। আর হ্যাঁ, এখানে কিন্তু হঠাৎ করে জানি না কাল অব্দি আমার ঠান্ডা লাগছিল না, আজকে আমার বেশ একটু ঠান্ডা ঠান্ডা লাগছে, বেশ ভালো ঠান্ডা লাগছে। রেডি হয়ে পড়েছি একদম চেক আউট করবো বলে। অ্যান্ড ট্রাস্ট মি, একটা ভীষণ বড় ব্লান্ডার হয়ে গিয়েছিলো সকাল সকাল। সেটা হচ্ছে গিয়ে এই হোটেলে কারেন্ট ছিল না সকাল থেকে। সেটা তো ঠিক আছে, কারেন্ট ছিল না মানা যাচ্ছে, ভাই সাব বাথরুমে জল ছিল না। এটা কতটা বড় ডিফিকাল্ট, মানে আই থিঙ্ক তোমরাই বুঝতে পারবে। সকাল থেকে কোনো জল নেই, আমরা মুখ ধুতে পারছি না, ওয়াশরুম যেতে পারছি না, কিচ্ছু করতে পারছি না। খুব টেরেবল একটা আমার জন্য কিছু ঘন্টা গেল, ঠিক আছে। তো আমি তো প্রচুর টেনশান এসে গেছিলাম যে ভাই কী করে কী ম্যানেজ করবো। জল, ইভেন খাবার জল অবধি ছিল না। তো এই একটু প্রবলেমে পড়েছিলাম, বাট ঠিক আছে, এখন সব কিছু হয়ে গেছে অলকে। তো চলো বেশি বকবক করবো না, লব বেরিয়ে গেছে, আমরা বেরিয়ে যাই তাড়াতাড়ি করে। চারিদিকে ভরা রাস্তা। তাও দার্জিলিং থেকে ওয়েদার অনেক বেটার। আমরা দার্জিলিংয়ে যখন গেছিলাম এই যে রোডটা তোমরা দেখছো, এটাও অবধি দেখা যায়নি। এখানে কি তাও দেখা যাচ্ছে। তো এখানে দেখো ছাঙ্গুলেক যাওয়ার জন্য দুটো টিকিট তোমাদেরকে এখান থেকে কাটতে হবে, যে টিকিট দিয়েছে, তবেই তোমরা ছাঙ্গুলেক ছাঙ্গু দেখতে পাবে এরকম। এই দিকগুলো একটু কুয়াশা আছে, বাট এখন থাকাটাই নেসেসারি কুয়াশাটা, কারণ এই জায়গাটাতে আমরা যেখানে যাচ্ছি ওখানে ওয়েদারটা পুরো ডিপেন্ড করে তোমার লাকের ওপর, তাই না? এটা অল অ্যাবাউট ইটস ইয়োর লাক। তোমার লাক কেমন থাকে তার উপরে ডিপেন্ড করবে। বাট ট্রাস্ট মি, আমরা যখন এখানে উঠছিলাম, যে রাস্তাটা ছিল, আমার তো বুকটা ধরপড় করছিল, মানে যত উপর দিকে যাচ্ছি আমার বুক ধরপড় করছে ভয়ে। ওয়াও ওয়াও, এইটা খুব সুন্দর লাগছে দেখতে। তোমরা জাস্ট ভাবো, যদি এতটা সুন্দর দেখতে এই মেঘ ফেকগুলো সরে গেলে পুরো অরিজিনাল পাহাড় দেখা যাবে একদম, মানে চারিদিকে সব কিছু পাহাড়। দাঁড়িয়ে যা সেফটি আমাদের নেওয়া নিয়ে নিয়েছি, যেমন হাত গ্লাভস এরকম, কারণ প্রচন্ড ঠান্ডা লাগছে। লাগছে তো ঠান্ডা। চলো চাচ্ছি। মুদ্রা ভিজলো কি করে? কিছু না, চাচ্ছি। তুমি সামনে ইয়ে করো, হ্যাঁ, যতটা ঠেলানো যায়। হ্যাঁ, ও যত উপরে উঠছি ঠান্ডা লাগছে, যত উপরে এবার এনেছিলাম আমি, এবার করি নাই। চারিদিকটা অবস্থা দেখতেই পাচ্ছ,
আমরা এখন দাঁড়িয়ে আছি একটা, এখানে হচ্ছে কাঞ্চনজঙ্ঘা ভিউ পয়েন্ট, বাট ভিউ পয়েন্ট তোমরা দেখতে পাবে না, আমরাই দেখতে পাবো না যা অবস্থা। আর এখানে একটা ডগি বসে আছে, কত কিউট দেখো। রেনকোট পরে নিচ্ছি আমরা, কারণ ঝিরিঝিরি করে বৃষ্টি মতো হচ্ছে তার জন্য। চলো, অবস্থা নাজেহাল, তার কারণ এত ঠান্ডা, আমার সিরিয়াসলি হাত পা সব কিছু একবারে লিটারালি সুজে গেছে। যে গাড়ি চালাচ্ছে তার তো আরোই মানে সুজে যাওয়ার মতো অবস্থা। বাট ও ভাই, ও ভাই সাব ঠান্ডা, আমি তো কাঁপছি লিটারালি। দারুণ সিন, জাস্ট কি বলবো, দেখো চারিদিকটা বরফ, অসাধারণ। ইচ্ছা ছিল একটু সবাইকে মাকে একটু ভিডিও কল করবো, কিন্তু এখানে কোনো নেটওয়ার্কে কিচ্ছু নেটওয়ার্ক নেই। কিন্তু প্রচুর ঠান্ডা, মানে এত ঠান্ডা আমি নিতে পারছি না, ভীষণ ঠান্ডা বন্ধুরা। আমি পুরো কাঁপছি লিটারালি। চারিদিকে বরফই বরফ, এত সুন্দর বরফ দেখে মজা তো পাচ্ছি গাইজ, বাবা পড়ে যাচ্ছি, কিন্তু লিটারালি প্রচন্ড আমার নিঃশ্বাস নিতে প্রবলেম হচ্ছে। আমার নাক যদি তোমরা দেখো লাল হয়ে গেছে, খুবই নিঃশ্বাস নিতে অস্বস্তি হচ্ছে আমার, তাই জন্য বেশিক্ষণ দাঁড়াচ্ছি না এখানে। Eight hours later. হাই, দেখ লব, নো 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 নো, এত কিউট এখানে যেখানে আছি। ও দেখ, শুনে চলে এলো। হাই হাই, ইউ হাই ফাই। তো এইখানে একজন কিউট ডোগো চলে এসছে, ওর নাম আমি জানি না, ওর নাম আমি ডোগো দিয়েছি। এটা হচ্ছে আমাদের রুম, আমরা এখন আছি প্রধান নিবাস, জুলুকে প্রধান নিবাসে। তার ওই দেখো, ওকে দেখো শুধু, ও লিটারালি আমার পিছু পিছু ঘুরে বেড়াচ্ছে, ইভেন আমাদের রুমেও চলে এসছে। রুমটা খুব মেস্টাপ হয়ে আছে, বাট রুমটা অনেকটা দেখতে এরকম। ইয়াও, আলো আলো বন্ধ করে দিই। এই হচ্ছে রুম, খুব সুন্দর কিন্তু রুমটা। এখানে বড় বড় কিং সাইজের দুটো বেড আছে, একটা আমার একটা ওর। আর এই যে এই মহান ব্যক্তিকে আমি কি বলবো, আমরা সত্যি সত্যি যেখানে যাচ্ছি ও আমার পিছু পিছু চলে আসছে। ডোগো ভাই, তুমি কাটবো না, আমার কি বলছি, তুমি বাহার যাওগে, চলো বাইরে চলো। আমি মানছি তোমার আমাকে ছাড়তে ভালো লাগছে না, বাট বাইরে চলো, আমরা বাইরে গল্প করে তারপর তোমাকে ছেড়ে দিয়ে চলে আসবো। আ যাও, কাম কাম ডোগো কাম, আসো, চলো, এসো এসো এসো, আচ্ছা আচ্ছা, ইমা আসছে না রে, আয় 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 আয়, আচ্ছা 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 আচ্ছা, কাম 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 কাম। ওর ভালো লাগছে না বাইরে থাকতে, মনে ঠান্ডা লাগছে।
চলো এই চলো 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 কাম কাম আচ্ছা 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 অ্যান্ড দ্য ভিউ ইজ হিয়ার গাইজ। দেখো ভিউটা জাস্ট, এটা হচ্ছে জুলুক থেকে তোমাদেরকে ভিউ দিচ্ছে, আর সাথে আছে আমার কিউট ডগো। এই হচ্ছে ভিউ, জাস্ট ওয়াও। আর ঠিক আমার ভিউতে আমার পায়ের কাছে বসে আছে এই যে ডোগো, ওকে মুখটা বার করে বসে আছে। কি সুন্দর চারিদিকটা, জাস্ট ওয়াও, লুকিং লাইক আ ওয়াও। আমরা আই থিঙ্ক কী বলে তোমার ওই গ্যাংটক থেকে বেরিয়েছিলাম অ্যারাউন্ড, আমার নাকটা এখন ঠিক হয়ে গেছে, হ্যাঁ আমরা গ্যাংটক থেকে বেরিয়েছিলাম 8টা সাড়ে 8টার সময়, আর এখানে জুলুকে আমরা 5টায় বিকাল 5টায় পৌঁছেছি। তো কিছু কিছু তোমাদের সাথে আমি ভাবলাম শেয়ার করি। রাস্তায় মানে মারাত্মক, আমার মানে কি বলবো, লিটারালি বলছি, যারা এই সিজনে আসবে না, এই ধরো মানে ধরো এখন চলছে এপ্রিল, এপ্রিল থেকে আগস্ট যারা আসবে ভাবছো বাইকে, প্লিজ এসো না, অন্তত গ্যাংটক অব্দি ঘোরো ঠিক আছে ভালো, বাট কি বলবো ওটা তোমার জুলুক বা নাথালিয়া এগুলোতে একদমই বাইক নিয়ে ট্যুর করোই না, কারণ আমাদের অবস্থা এত শোচনীয় হয়ে গেছে না, যে কি বলবো, খুব বাজে অবস্থা হয়ে গেছে আমাদের, মানে খুবই বাজে অবস্থা হয়ে গেছে। এক তো এত ঠান্ডা, এতটা পরিমাণে ঠান্ডা, মানে জাস্ট ধারণার বাইরে এত ঠান্ডা, মানে হাত পা না আমার লিটারালি, আমার বলো লবে বলো, ফুলে লাল রঙের হয়ে ফুলে, মানে এরকম হাত থেকে আমি মোড়াতে পারছিলাম না একটা টাইম, মানে আমি ফোন ক্যারি করতে পারছিলাম, যার জন্য কোনো ভিডিও শ্যুট তোমরা দেখতেই পাবে না, শুধু হয়তো ছোটো ছোটো কিছু ক্লিপ আমি করেছিলাম যখন নাথালিয়াতে ছিলাম ওই বরফের বা ইয়েতে, বাট তাছাড়া আমরা কোনো ক্লিপ করতেই পারিনি, কারণ এতটা ঠান্ডা, ফোন ধরার মতো অবস্থাতে ছিলাম না, হাত পুরো সুজে গেছে। তার ওপর বৃষ্টি, প্রচণ্ড বৃষ্টি পড়ছিল, বৃষ্টিতে আরোই ফোন বার করিনি, আমরা ভিজে পা ভিজে ওই মানে বরফ, মানে জলটা যখন গায়ে থাকছে না, লিটারালি বরফ পড়ছিল ওপর থেকে, ছোটো ছোটো কুচো কুচো না বরফ পড়ছিল বৃষ্টির সাথে, যখন লাগছিল না হাতে, মানে মনে হচ্ছে আমার হাতে থেকে ছুঁচ ভোকাচ্ছে আমাদের হাতেতে, এত যন্ত্রণা। ওই বৃষ্টিতে পা পুরো ভিজে গেছে, মনে হচ্ছে কতক্ষণে আমার, মানে আজকে সত্যি মানে আমি ভগবানকে লিটারালি ডাকতে ডাকতে এসেছি যে আমাকে যেমন তেমন করে ভাই তুমি জুলুকে পৌঁছে দাও, এতটা অবস্থা খারাপ। আমরা শুধু জুলুকে যেটা বাবা মন্দির হয় ওটা দেখেছি, তাছাড়া এক্সট্রার যে আর দুটো বাবা মন্দির হয় ওই দুটো আমরা দেখিনি, কারণ আমাদের অবস্থা খুব কায়াম হয়ে গেছিলো। আমার কাছে তো তবু রেনকোট ছিল, বাট লবেরতে মানে লবের কাছে পায়ের রেনকোটটা ছিল না, ও পরতে পারেনি, তো রেনকোট থাকা সত্ত্বেও না পাটা না এমন সুজে গেছে, তাহলে ও তো পা পুরো ভিজছে, মানে ওর আরোই বাজে অবস্থা। তার ওপর রাস্তাতে মানে পুরো এলোমেলো রাস্তা, এলোমেলো রাস্তা, যারা জুলুক মানে এসছো বা জানো তারা জানবে। তো ট্রাস্ট মি, আমাদের অবস্থা পুরো ফেটে চৌচির হয়ে গেছিলো একটা টাইমে, এত ঠান্ডা, মানে আমি এত ঠান্ডা কোনোদিন সহ্য করিনি, এতটা পরিমাণে ঠান্ডা। তাও জুলুকে এখন ওয়েদারটা একটু ঠিক আছে বলবো, বাট বাকিটা টাইম যখন আমরা আসছিলাম, একটা টাইম তো পুরো দেখা যাচ্ছে না রাস্তা, চারিদিকে পুরো দুধারে, মানে একটা ধার পুরো খাই, আর আমরা ওটার পাশ দিয়ে আসছি, আর কিচ্ছু দেখা যাচ্ছে না, কিচ্ছু, মানে রাস্তাটা অবধি যে কোন দিকে বেঁকছে সেটা অবধি দেখা যাচ্ছিলো না। তো খুব ডিফিকাল্ট সিচুয়েশনের মধ্যে পড়েছি। আমার সবথেকে এটা লেটেস্ট মনে থাকবে ঠান্ডাটার জন্য, মানে গাড়ি, তোমরা ভাবো গাড়ির যেটা ইঞ্জিন হয় না, ওটাতে ডাইরেক্ট হাত রাখছি, তাতেও আমার হাত, মানে আমাদের হাতে কিছু ফিল হচ্ছে না, মানে মানে ছ্যাঁকা লাগে না নর্মাল টাইমে, ওইটা ওই হাতটা আমরা ডাইরেক্ট ওটার ওপর রাখছি, ইঞ্জিনটার ওপর, কিচ্ছু ফিল হচ্ছে না, মনে হচ্ছে মানে তাতেও মনে হচ্ছে আরও গরম হলেও মানে চলবে আমাদের কাছে এরকম। আমরা তো মাঝখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে ওই গাড়ির ইঞ্জিনে, তারপর আমাদের গ্লাভস ভিজে গেছিলো, আরও খুব হাতটা সুজে গেছিলো। তাও থ্যাঙ্ক গড এই রুমে এসেছি আমরা, রুমে একটু হিটার ওদেরকে বলেছি যে দিতে, আমাদের দিয়েছে হিটারে, মানে এখন শান্তি লাগছে। বাট যাই হোক, আজকে রাত্রে জুলুকে কিন্তু তোমরা সেরকম কিন্তু কোনো হোটেল পাবে না, আগে বলে দিই, এখানে সব হোমস্টে। তো আমরা যেটাতে আছি এটা নাম প্রধান নিবাস হোমস্টে। এখানে কোনো হোটেল থাকে না, এখানে সবই হোমস্টেই আছে, বেশিরভাগই হোমস্টে সব কিছুই। এটা অনেকটা নেমে, মানে জুলুক থেকে অনেকটা নিচে নামতে হচ্ছে, প্রায় জুলুকে ঢোকার পরও আমাদের আধ ঘন্টা লেগেছে, মানে আধ ঘন্টা রাস্তা নিচে নামতে নামতে তোমার এখানে নেমেছে। এবার কালকে আমরা ডাইরেক্ট এখান থেকে দেখি, কথা হচ্ছে দার্জিলিং আমরা বেরিয়ে যাবো। এবার যদি দার্জিলিংয়ে ওয়েদার খারাপ থাকে দেন আমরা দার্জিলিং ক্যান্সেল করে দেবো, আর নয়তো আমরা দার্জিলিংয়েই আবার শিফট করে যাব।
বাট ট্রাস্ট মি, এখানকার ওয়েদার খুব ভালো লাগছে। যে ফুল গাছ কত সুন্দর, আমার ড্রেসটার সাথে এরকম সাদা ফুল কি ভালো লাগছে। হ্যালো হ্যালো হ্যালো, কিসি সে ফ্লাইং কিসি। আ